আদালতে মামলা একটানা কয়েক মাস জেল খাটার পর মিলল জামিন। কারাগারে লোহার ফটক খুলছে, হাতে জামিনের কাগজ, মুখে মুক্তির হাসি। কিন্তু ফটক পেরোনোর আগেই জানা গেল মুক্তি নেই। নতুন আরেক মামলায় তাকে শোন অ্যারেস্ট দেখানো হয়েছে। ছাত্র জনতার অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে এই দৃশ্যটি এখন নিত্য নৈমিত্তিক। কিন্তু এই শোন অ্যারেস্ট আসলে কি? কেন এটি সাধারণ মানুষের কাছে আতঙ্কের নাম হয়ে দাঁড়িয়েছে? সহজ ভাষায়, একজন ব্যক্তি যখন একটি মামলায় গ্রেফতার হয়ে ইতিমধ্যে কারাগারে আছেন, তখন অন্য কোনো মামলায় তাকে আনুষ্ঠানিকভাবে গ্রেফতার দেখানোর প্রক্রিয়া হলো শোন অ্যারেস্ট। আইনত একে বলা হয় প্রোডাকশন ওয়ারেন্টের মাধ্যমে গ্রেফতার। এর ফলে ব্যক্তি একটি মামলায় জামিন পেলেও অন্য আরেকটি মামলার জালে আটকে পড়েই কারাগারে থেকে যান। পুলিশ যখন মনে করে যে কোনো আসামির বিরুদ্ধে আর কোনো মামলার তদন্ত বাকি আছে অথবা তাকে মুক্ত করলে তদন্তের বিঘ্ন ঘটতে পারে, তখনই ওই পদ্ধতি অবলম্বন করা হয়। বিশেষ করে অজ্ঞাতনামা আসামির সম্মিলিত মামলায় যে কাউকে যে কোনো সময় শোন অ্যারেস্ট করার সুযোগ তৈরি হয়। অনেক ক্ষেত্রে যুগ যুগ ধরে এটি রাজনৈতিক প্রতিপক্ষকে নিষ্ক্রিয় রাখার হাতিয়ার হিসেবেও ব্যবহৃত হওয়ার অভিযোগ ওঠে। বাংলাদেশের ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারা বা নির্দিষ্ট ধারার অধীনে পুলিশ তদন্তের স্বার্থে আসামিকে অন্য মামলায় যুক্ত করার আবেদন করেন। আদালত যদি মনে করে আবেদনটি যৌক্তিক, তবে শোন অ্যারেস্ট কার্যকর হয়। তবে আইনজীবীদের মতে অনেক সময় পর্যাপ্ত তথ্য প্রমাণ ছাড়াই শুধুমাত্র সন্দেহের ভিত্তিতে এই আবেদন করা হয়, যা দীর্ঘ বিচারিক প্রক্রিয়ার জন্ম দেয়। মানবাধিকার কর্মীদের মতে ঢালাওভাবে শোন অ্যারেস্ট করা ব্যক্তিগত স্বাধীনতার পরিপন্থী। বাংলাদেশের সুপ্রিম কোর্ট বিভিন্ন সময়ে নির্দেশনা দিয়েছেন যে কাউকে গ্রেফতার দেখানোর আগে সুনির্দিষ্ট অভিযোগ থাকতে হবে। বর্তমানে আলোচিত এই শোন অ্যারেস্ট বিষয়টি মূলত ব্রিটিশ উপনিবেশিক আমলের আইনি উত্তরাধিকার। অবিভক্ত ভারতে ব্রিটিশ শাসনামলে যখন রাজনৈতিক আন্দোলন দানা বেঁধে উঠেছিল, তখন আন্দোলনকারীদের দীর্ঘমেয়াদে কারাগারে আটকে রাখার জন্য এই পদ্ধতির প্রচলন শুরু হয়। মূলত ১৮৯৮ সালের ফৌজদারি কার্যবিধি সিআরপিসি প্রবর্তনের পর থেকে ভারতীয় উপমহাদেশের এই প্রক্রিয়ার আইনি ভিত্তি তৈরি হয়, যা পরবর্তীতে পাকিস্তান এবং স্বাধীন বাংলাদেশেও বিদ্যমান থাকে। বাংলাদেশের শোন অ্যারেস্ট বা প্রোডাকশন ওয়ারেন্টের আনুষ্ঠানিক চর্চা শুরু হয় ১৯৭১ সালে, স্বাধীনতার পর থেকেই। কারণ বাংলাদেশ পাকিস্তান আমলের বিদ্যমান ফৌজদারি কার্যবিধিকেই গ্রহণ করেছিল। তবে এর ব্যাপক ও বিতর্কিত প্রয়োগ বৃদ্ধি পায় ৯০-এর দশকের রাজনৈতিক অস্থিরতা এবং পরবর্তী সময়ে বিভিন্ন সরকারের আমলে। বিশেষ করে যখন কোনো রাজনৈতিক নেতা বা প্রভাবশালী ব্যক্তি জামিন পেতেন, তখন তাকে জেল ঘেঁটে আবার গ্রেফতার দেখানোর সংস্কৃতি বাংলাদেশে দীর্ঘদিনের একটি আইনি চর্চায় পরিণত হয়েছে। ঐতিহাসিকভাবে এই ধারণাটি ইংরেজি কমন ল থেকে উদ্ভূত হলেও বর্তমান উন্নত দেশগুলোতে এই পদ্ধতির পরিবর্তে সুনির্দিষ্ট অভিযোগ ছাড়া কাউকে আটকে রাখা প্রায় অসম্ভব। বাংলাদেশে ২০০৩ সালে ব্লাস্ট বনাম বাংলাদেশ মামলায় উচ্চ আদালত ১৫ দফা নির্দেশনা দিয়েছিলেন। ইতিহাস বলছে সেখানেও এই ধরনের হয়রানিমূলক গ্রেফতার বন্ধের তাগিদ দেওয়া হয়েছিল। বিশেষ এই আয়োজন নিয়ে এতক্ষণ সঙ্গে ছিলাম আমি অনন্ত হাসান মাসুদ। পরবর্তীতে হাজির হব নতুন কোনো আয়োজন নিয়ে। ততক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।